মর্নিং ফ্রেন্ড ফ্রম ব্ল্যাকবেরি রিসর্ট। তো এই জাস্ট একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, উঠে জাস্ট ফ্রেশ হলাম। দেখতেই পাচ্ছি চোখটা পুরো ফুলে গেছে, প্রচুর ঘুমিয়েছি কালকে আমি। তো চলো বাইরে যাই, বাইরে অলরেডি সবাই হয়তো চা খাচ্ছে। তো চলো বাইরে গিয়ে বাইরের অ্যাটমসফিয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার। দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসছে চা আর বিস্কিট। এখানে দেখতেই পাচ্ছ দুধ চা আছে আর টোস্ট আছে। রাতে বলেছিলাম যে এখানে মাছও আছে, আজকে সকালে দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে। আমার চ্যানেলে তোমার ছেলেদের বিশাল আর মেয়েরা ম্যাক্সিমাম দেখো 20%। তো দেখো সকালবেলা কিন্তু আমরা চা খেয়েছি, মানে ব্রেকফাস্ট বলা চলে না, জাস্ট চা আর বিস্কিট খেয়ে কিন্তু আমরা এখন রেডি হয়ে গেছি মোটামুটি। দেখো চাটা খেয়ে কিন্তু অলরেডি এখন আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। তো চলো এবার আগে যাই, তারপর বাকি কথা হবে। দেখো অলরেডি কিন্তু আমরা চলে এসেছি সমুদ্রে, আর দেখো যে যার মতন শুটে ব্যস্ত। সব দর্শকের ছবি উঠে হবে না। এদিকেও আছে, আর সামনেই একদম সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে। আর এই সেই ঝাউবন কি অসাধারণ লাগছে দেখো। দেখো এখানে কিন্তু আমি একটা স্পিড বোট দেখতে পাচ্ছি। দেখো দেখো সমুদ্রের পাড়ে কিন্তু একটা কাকু চলে এসেছে স্পিড বোট নিয়ে, মানে যদি কেউ যায় আর কি ঘুরতে সেই জন্য। আর সেই নিয়ে সবাই দেখো ভিডিও করতে ব্যস্ত। তোমরা তো দেখতেই পেলে স্পিড বোটটা আসছিল, আর স্পিড বোটটাকে না এতটাই মানে কিনারায় নিয়ে এসছে যে বাড়িতে পুরো আটকে গেছিলো। যথারীতি তখন ওরা সবাই মিলে ধাক্কা দিয়ে ঠেলাঠেলি করে তারপরে আবার সমুদ্রের ভেতরে পাঠাচ্ছিল, পুরোপুরি আটকে গেছিলো বালিতে আর কি। দেখো ও এখন পুরোপুরি রেডি ড্রোন ফ্লাই করার জন্য, ভাবছি সেটাই তোমাদের একটু দেখাবো। চলো হ্যাঁ সাবাস উড়ে গেল দেখো। তো যা অনেকটা উঁচুতে উঠে গেছে। দেখো ড্রোন শট ওর কমপ্লিট, ড্রোন আবার চলেও এসছে, কিভাবে ও নামাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো নামাও। ডান। এই যে দেখো সমুদ্র থেকে আমরা চলে এসেছি অলরেডি, আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। এদিক দিয়ে দাদা অলরেডি বসে পড়েছে, কি কি আছে ব্রেকফাস্টে একটু পরে আসুক তারপরে বলবো। দাদা ব্রেকফাস্টটা কেমন? দারুণ দারুণ, রুচিও একদম খুব ভালো, একদম মানে তেল নেই, আর সবকিছু খুব সুন্দর হয়েছে। আমি ওখানে কিছু ফ্রুটসও দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা সবকিছু একদম আসছে এরপরেই। তো চলো আমি ব্রেকফাস্টে এটা খাবো, ক্যামেরাতে দেখো। আমি ব্রেকফাস্টে এটা খাবো, দেখো আমার জন্য এটা তৈরি হচ্ছে। দেখো ব্রেকফাস্ট ডান, আমাদের লাগেজও রেডি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা যেখানে গিয়ে যাব সেখানে গিয়ে পৌঁছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ চলো আন্দামানে আছে, কালাপানি ওইখানে টাটা আছে। ব্ল্যাকবেরি। কালাপানি হচ্ছে আন্দামানে আছে, হ্যাঁ। আর আমরা আজকে দুবলাগুড়িতে খাবো। দারুণ মস্তি করেছি দারুণ এনজয়। তাহলে এখন দেখো আমরা তো সবাই মিলে পেরিয়ে পড়েছি আবার আরও একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর সত্যি ব্ল্যাকবেরি রিসর্টটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, আর খুব সুন্দর, মানে এত এত গাছপালা দিয়ে সাজানো, পুরো সুন্দর একদম গ্রিন গ্রিন, আমার যেটা খুব পছন্দ হয়েছে। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, বেশ সুন্দর, খাবার দাবারগুলোও খুব সুন্দর ছিল। আর এখানে যেটা আমার সব থেকে ভালো লাগছে, একদম নতুন, মানে যে কাঁকড়াটা দিয়েছিল দাদাটা বলছিল ওটা নাকি রাজ কাঁকড়া, যেটা আমার খুব বেশি ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছি আমরা ব্ল্যাকবেরি থেকে বেরিয়ে যাচ্ছি, আর ব্ল্যাকবেরি থেকে বেরিয়ে না আমরা একটা মোহনাতে গেছিলাম, সবাই নেমেছিল, এই দিকে একটা ট্রলার যাচ্ছিলো, সেটা আমি গাড়ির থেকেই শ্যুট করেছিলাম যেটুকু পেরেছিলাম, কারণ এত বেশি রোদ গরম, বারবার না গাড়ি থেকে নেমে আমার খুব কষ্ট হচ্ছিল। আর তোমাদের বলেই দিই, ওখান থেকে কিন্তু আমরা যাচ্ছিলাম ডুবলাগিরি আরও একটা রিসর্টে। দেখো আমরা অলরেডি চলেই কিন্তু এসেছি। আসলে এই রিসর্ট ঠিক না, এটা একটা হোটেল, আর এটা কিন্তু খুব বেশি দূরেও ছিল না, বেশ কাছাকাছিই ছিল। চলে এসেছিলাম, আর সবাই এত বেশি হুল্লোড়, মানে কি বলবো, এত বেশি মজা করছিল,
সবাই মিলে একসঙ্গে গেলে যেটা হয় আর কি। দেখো অলরেডি কিন্তু চলে এসেছি আমরা দুবলাগিরির একটা হোটেলে। এটা কিন্তু কোনো রকম কোনো রিসর্ট নয়, একটা অন্যরকম মানে টোটালি হোটেল স্টাইলের। আমার তো অসাধারণ লেগেছে, রুমগুলোও খুবই সুন্দর। তো চলো এক ঝলক তোমাদেরকেও দেখি। এই হচ্ছে পরপর হোটেলের রুমগুলো, অসাধারণ সুন্দর। আমরা আছি এই রুমটাতে, আমি একটু পরে সেখানে যাচ্ছি। আগে তোমাদেরকে ডরমেটরি স্টাইলের একটা রুম আছে সেটা একটু দেখিয়ে দিই, কারণ যখন সবাই ঢুকে পড়বে না তখন তার রুমগুলো দেখানো যাবে না সঠিকভাবে। অলরেডি দেখো আমি রুমের ভেতরেও ঢুকে গেছি। পরপর বেড ফেলা আছে, মানে বুঝতেই পারছো ডরমেটরি মানে বেডগুলো যেমন হয় আর কি। ধরো একসঙ্গে যদি অনেকেই আসে, ধরো অনেক আছে না যে ছেলেরা একসঙ্গে চলো 10-12 জন গ্রুপ হিসাবে আসে, তো তাদের জন্য বেস্ট রুম আমি বলবো এটা। এসি রুম আছে এখানে অলরেডি 4 থেকে 5 জনা ইজিলি শুতে পারবে। এই সাইডেও তাই, মানে 10 থেকে 12 জনা ইজিলি এখানে শুতে পারবে। এখানে দেখো চেয়ার টেবিল সব কিছুই রাখা আছে। ভেতরে ওই সাইডে আছে টয়লেট। তো বেস্ট রুম এটা, একদম গ্রুপদের জন্য বেস্ট রুম আমি মনে করি। দেখো এখন কিন্তু আমাদের রুমের ভেতরে চলে এসেছি, রুমটা একটু পরে দেখাচ্ছি। দেখো এখানে এসে কিন্তু আমি ড্রিঙ্ক সার্ভ করছি, এটা খাও। থ্যাংক ইউ। দেখো এটা কিন্তু হোটেলের ডিটেলসটা একটু পরে তোমাদেরকে দিচ্ছি। আর আমাদের ঢুকতে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দিয়েছে, যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, ঠান্ডা এটা মানে কোক কিংবা মশলা কোক টাইপের কিছু দিয়েছে বলো। তো চলো এটা আগে এনজয় করে তারপরে রুম টুরটা তোমাদেরকে দিচ্ছি। বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, আমার তো পছন্দ হয়েছে। দেখো গরমের মধ্যে ঠান্ডা কোক, কি আরাম লাগছে খেতে। আমার তো কোক খাওয়া হয়ে গেছে। এরপরে আমি দেখাচ্ছি আমাদের রুমটা। সুন্দর একটা পর্দা দেওয়া আছে, আমাদের রুম নাম্বার 206। এখানে সুন্দর একটা কলিং বেল সিস্টেমও আছে। চলো এবার রুমের ভেতরটা ঢুকিয়ে তোমাদেরকে দেখাই। দেখো এই হচ্ছে আমাদের রুম, দাঁড়াও আগে রুমটা লক করে নিই। এই হচ্ছে আমাদের রুম, যথেষ্ট বড় আছে রুমটা। এখানে সুইচ বোর্ড আছে, দেখো পর্দা টর্দা দেওয়া আছে। এই হচ্ছে বেড, দুজনের জন্য একদম বেস্ট সাফিসিয়েন্ট বেড আছে, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা টিভি আছে যেমন থাকে আর কি, চেয়ার টেবিল দেওয়া আছে, ডাস্টবিন এখানে আছে তোমার বেসিন, এখানে একটা মিরর আছে। আর এই হচ্ছে তোমার টয়লেট। এটা আলাদা করে দেখানোর কিছু নয়, ঠিক আছে, খুব মানে ক্লিন নয় যদিও, আমার চোখে খুব একটা পরিষ্কার মনে হচ্ছে না, তো ঠিক আছে। আর এই হচ্ছে রুমের এসি, অলরেডি অন করে দিয়েছি আমি। তো দেখো অলরেডি কিন্তু আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এসেছি, যাচ্ছি সমুদ্রের দিকে, মানে সমুদ্রে যাচ্ছি। এরা সব স্নান করবে, কে আছে আমি দেখাচ্ছি। আর ওদের দায়িত্বে আমি আছি, দেখো ও আছে আর আছে সৌভি। এই যে দেখেছো তো, এই কারণেই আসা, মানে এই একখানা থলে নিয়ে এসেছি আমি। ওদের যাবতীয় যা কিছু সব আমাকে এখন পাহারা দিতে হবে। ওরা কেন কি, ওরা হচ্ছে স্নান করবে সমুদ্রে। ইটস এনজয় টাইম, এনজয়। তো চলো এখন ওদের আমি বডিগার্ড হয়ে যাচ্ছি। ওরে বাবা বলার কি আছে, তোর যা চেহারা রে ভাই, তোর হিসেবে আমি বডিগার্ড ঠিক আছি। তো আবার কিন্তু আমরা সেই ঝাউবনের ভেতর দিয়েই যাচ্ছি, খুব সুন্দর জায়গাটা। চলো তোমাদের একটু দেখো যাচ্ছি এখন আমরা ঝাউবনের ভেতর দিয়ে, যেটা আমার নতুনত্ব এখানে লাগলো। দেখো এই যে ঝাউবন, এখানে কিন্তু ছোট ছোট দোকানও আছে। অলরেডি সামনে একটা দেখতে পাচ্ছি। আর এরা স্নান করতে এসছে, সকালে থাকবে না, দেখো এদের কপালটাই খারাপ। হ্যাঁ দেখো এদের ব্যাড লাকটাই খারাপ। এই শফিক ভাই তুই কোথায় যাচ্ছিস? সমুদ্র তো আমি দেখতে পাচ্ছি না। এরা সব একদম ফুল প্রোটেকশন নিয়ে এসছে, মানে গোপ্রোর তারা আবার কি একটা হোয়াইট কেস লাগিয়ে নিয়ে এসছে, যাতে কোনো রকম কোনো জল কোনো দিক থেকে না ঢুকতে পারে। একাই তো গোপ্রো ওয়াটার প্রুফ হয়, তা সত্ত্বেও দেখো সমুদ্র দেখতে পাচ্ছ তোমরা, আমি তো শুধু বালি আর বালি দেখতে পাচ্ছি। দেখো টেনশনে পড়ে গেছে। কি রে, তোর তো চিন্তার কারণ কি? দেখো আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই, জল অনেক দূরে, মানে জোয়ার আস্তে আস্তে ধরো সবাই বলছে যে সন্ধে হয়ে যাবে। সব থেকে বেটার চল, তোদের কপালে স্নান নেই, দেখা স্নান নেই। ওই দেখো দুই দক্ষী এক্সাইটমেন্ট নিয়ে এসছিল স্নান করবে বলে, ফিরে যাচ্ছে দেখো মাথা নিচু করে। সবিক তোর হাতটা দেখা, তোর গোপ্রোটা দেখা একবার,
কত রকমের কত প্রোটেকশন নিয়ে এসেছিল। সকাল কটার থেকে মোটামুটি জোয়ার থাকে? ওটার সময় চলে আসবে। ওটা থেকে থাকবে একটা পর্যন্ত। টানা এই অবধি জল থাকে। হ্যাঁ, হ্যাঁ। কালকে মানে অমাবস্যা আছে না, আরো থাকবে। আরো জোর থাকবে, এটা তো ভালোই। মানে ইয়ে থাকবে বেশি। আমি যেখানেই যাই এরা সব থাকবে আমার পেছন পেছন, পাহারাদার এরা সব। কালকে চলে আসবে, কালকে স্নান। এখানে জিজ্ঞেস করছে যে কখন জল আসবে, কখন বেশি জল থাকে। হ্যাঁ, সন্ধ্যার দিকে আসবে, সন্ধ্যের দিকে মোটামুটি কাছাকাছি চলে আসবে। পুরো কাছাকাছি আসবে, চলে আসবে। রাত একটা পর্যন্ত থাকবে জল। দেখো রুমে তো চলে এসেছিলাম, রুমে এসে স্নানও কমপ্লিট, স্নানও হয়ে গেছে। তো এখন যাব লাঞ্চ করতে। তো চলো ফটাফট লাঞ্চে যাই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। কি কি আছে মেনুতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো। দেখো এখন কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে। আর এই যে থালিটা দেখতে পাচ্ছ না, এটা আমাদের ভেজ থালি, এটা 100 টাকা। পরে আমরা অর্ডার করেছিলাম পমপ্লেট মাছ আর চিংড়ি, যেটা হচ্ছে কত 100 পড়েছে বলো। 3 পিস চিংড়ির দাম হচ্ছে 100 টাকা, আর পমপ্লেটটা হচ্ছে 150 টাকা। তো চলো এবার তাড়াতাড়ি খেয়ে নিই। আর ও তো অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে। খাওয়া শুরু করে দিয়েছে। দেখো আমরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম, তারপরে আবার বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। ও তো তাও ঠিক আছে বলছে, ঠিক আছে চলো কালকে সকালে দেখা যাবে, মানে স্নানটা কালকে সকালে করব। সৌভিক বলছে এখনই স্নান করবে, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 5:30। তো চলো দেখি এখন জল এসছে কিনা, সৌভিক স্নান আদৌ করতে পারে কিনা। তো দেখতেই পাচ্ছ বিকেলে কিন্তু আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর এখন দেখো মোটামুটি অনেক লোকজনই আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আর এদের কন্ডিশন দেখো, এরা কি শুরু করেছে দেখো। আর এইদিকে ও আবার এখানে এসে ড্রোন ফ্লাই করছে। ওই যে দূরে আমাদের ড্রোন। আর দেখো জলটা কিন্তু অলরেডি চলে এসছে কাছাকাছি। সৌভিক যা ভাই স্নান কর। দেখো সমুদ্র থেকে ফিরে এসে কিন্তু চলে এসেছিলাম সৌভিকের রুমে চায়ের আড্ডা দেওয়ার জন্য। আর পাত্র কাকু চা দিয়ে গেল, আমি নিয়েছি 2টো, কারণ এত ছোট কাপ আমি একটু চা বেশিই খাই। কেমন হয়েছে রে ভাই চাটা? চায়ের সঙ্গে বিস্কিট দেন, একটু বিস্কিট কিনে আনবি তুই দোকান থেকে। এই হচ্ছে আমার চা। কেমন গো চাটা খেতে? আর এই দেখো বিস্কিট দিলে ওকেও তো একটু দিতে পারতাম। আর হ্যাঁ তোমাদের বলে দিই, সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে লাইট দিয়ে। একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এক ঝলক তোমরা একটু দেখে নাও ওই পাশ থেকে, তারপরে আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি। সবার চা খাওয়া হয়ে গেলো, তার মানে কেউ বিস্কিট আনবে না। দেখো তোমাদের তো বলেছিলাম যে রাতের একটা ভিউ তোমাদেরকে দেবো। দেখো কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে। এখানে একটা লাভ সাইন মতন করা হয়েছে, যেটাও লাইটেরই, খুব সুন্দর লাগছে দেখো। আর বেশ ডেকোরেশনও সুন্দর, দুপাশে 2টো গাছ, অলরেডি নিচেও দেখো লাইট আছে। একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। দেখো এখানে যে দাদাটা নাকি রান্না করে, সেই নাকি এত সুন্দরভাবে থার্মোকল দিয়ে এত সুন্দর একটা রাম মন্দির বানিয়েছে। দেখো কত সুন্দর হাতের কাজ, পুরো রাম মন্দির। আর দেখো ওপর দিয়ে এত সুন্দর একটা ডেকোরেশন, এদিকে সামনে গাছ আছে। সুইমিং পুলটা খুবই ছোট্ট, ভেতরে মাছও আছে, যেহেতু জলটা খুব একটা বেশি পরিষ্কার নয় বলে অতটা বোঝা যাচ্ছে না। দেখো কি সুন্দর লাগছে না, পরপর পরপর কটেজগুলো, মানে হোটেল যদিও এটা, খুব সুন্দর লাগছে। রাতের ভিউটাও খুব সুন্দর। দেখো আমরা যখন দুপুরবেলা খেলাম, এই সেই ডাইনিং, এখানেই আমরা খেয়েছিলাম। আর এতক্ষণ না আমরা বাইরেটা এই সামনেটাতে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তারপরে এর ভেতরে, মানে যেহেতু অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছিল, তারপরে ওই চেয়ারগুলো দেখতে পাচ্ছ, ওই ভেতরে গিয়ে এতক্ষণ বসেছিলাম, বসে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা। এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার। ওই দেখো সামনে ওরা সব আছে। দেখো চায়ের পরে কিন্তু আমাদের চলে এসেছে পকোড়া। এটা হচ্ছে চিকেন পকোড়া, সঙ্গে আছে হচ্ছে সস আর হচ্ছে কাসুন্দি। দেখো ও অলরেডি খাচ্ছে, হাতে কি নিচ্ছ ওটা? বোনলেস নয় না? আর এখানে সৌভিক খেতে পাচ্ছে না, ক্যামেরা ধরে দিতে বলছে। ভালোই লাগছে পকোড়াটা খেতে, কিন্তু দুঃখের বিষয় এতে বোন আছে প্রচুর। দেখো স্ন্যাক্স খাবার পরে কিন্তু বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে এসেছিলাম ডিনার করার জন্য, তাও আবার সৌভিকের রুমে। সৌভিক চিন্তায় পড়ে গেছে, কারণ ওর ক্যামেরাটা আমি একটু ঘেটে ঘুটে করে ফেলেছি।
আর এইদিকে দেখো ওর তো কোনো পাত্তাই নেই, নিজের মতন খেয়েই যাচ্ছে। আবার অলরেডি দেখো আমার প্লেট থেকে মানে আমার এখান থেকে অলরেডিও চিকেন সরিয়েও দিয়েছে। ঠিক আছে, তুমি খাও না বল। খাই না আমি। খাও। তো চলো সবিক এখন শ্যুট করবে যে কিভাবে কি নিলাম, কোনটার কত দাম। বাবা এদের বিশাল ব্যাপার স্যাপার। তো চলো ফটাফট এবার আমি খেয়ে নিই। তো দেখো তোমরা তো দেখতেই পেলে আজকে সৌভিকের রুমে বসে আজকে আমাদের ডিনারটা আমরা কমপ্লিট করেছি। প্রচুর খাওয়া দাওয়া হলো, মানে যদিও আমি সেরকম খাইনি, মোটামুটি রুটি আর চিকেনটা বেশ টেস্টি ছিল। ও বলছে ও খাইনি, তুমি খাওনি? আচ্ছা না গো, সত্যি সত্যি ও খেয়েছে। তো আজকের মতন ভিডিও জাস্ট এখানেই শেষ করছি। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। আমার তো দুর্ধর্ষ কাটছে দিনগুলো, তোমাদের দেখতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে লিখতে একদম ভুলো না। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।